ম্যাচের একেবারে শেষ মুহূর্ত, ডাগআউটে হতাশায় ভেঙে পড়েছেন হামজা চৌধুরী। এই একটা ছবি তুলে ধরে গোটা ম্যাচের গল্প। শেষ সময়ে গোল খেয়ে নেপালের বিপক্ষে ড্র করল বাংলাদেশ, যে ড্রটা আসলে বাংলাদেশের জন্য হারের সমান, অন্তত হামজা চৌধুরীর কাছে তো বটেই। বাংলাদেশ দল থেকে হামজা চৌধুরীর পারফরম্যান্স বাদ দিলে কি অবশিষ্ট থাকে? বাংলাদেশ জাতীয় দলের জন্য একেবারে নতুন কিছু বাইসাইকেল কিকে গোল, পানেনকাতে বাজিমাত। এমন নৈপুণ্যের পরও যদি দল ড্র করে, তাহলে হামজার মুখের হাসি মিলিয়ে যাওয়ারই কথা। 5 বছরের আক্ষেপের পর নেপালকে হারানোর একটা মৌকা, কিন্তু তার হলো কই? প্রীতি ম্যাচে মুখোমুখি বাংলাদেশ বনাম নেপাল। 4-2-2-1 ফরমেশনে কাবরেরার বাংলাদেশ। একাদশে হামজা জামাল জায়ান, নেই সমিত সোম। নেপাল কোচ দিয়েছেন অভিজ্ঞতার দাম। প্লেয়িং একাদশে ওদের এমন 5 প্লেয়ার যারা খেলেছেন বাংলাদেশের ক্লাবে। শুরু থেকেই ছন্নছাড়া বাংলাদেশ, তবে সানিয়েছেন একের পর এক আক্রমণ। নেপালের ডিফেন্সিভ প্লেয়িংয়ে জাল পায়নি বল। ম্যাচের 28 মিনিটে ঘটে উল্টো চিত্র। নিজেদের ডি বক্সের ভেতর তালগোল পাকিয়ে বল তুলে দেয় বিপক্ষ প্লেয়ারের পায়ে। রোহিত চাঁদের জোরালো শটে বল জড়ায় জালে। বাংলাদেশ পিছিয়ে পড়ে 1-0-তে। পিছিয়ে থেকেই বিরতিতে যায় হামজা জামালরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই হামজার ঝলক। 64 মিনিটে প্রতিপক্ষের ডি বক্সের ভেতর উড়ন্ত বলে অবিশ্বাস্য বাইসাইকেল কিকে সমতায় ফেরে বাংলাদেশ। বুনো উল্লাসে মাতে হামজা, মেতে ওঠে পুরো গ্যালারি। ঠিক তার 1 মিনিট পরই নিজেদের বক্সের ভেতর রাকিবকে ফাউল করে বসে নেপালি ডিফেন্ডার। পেনাল্টি পায় বাংলাদেশ। হামজাতেই বিশ্বাস অধিনায়ক জামালের। নেপালি গোলকিপারকে বোকা বানিয়ে পানেনকা শটে গোল আদায় করে নেন হামজা। 2-1 গোলে এগিয়ে যায় বাংলাদেশ। সময় যত গড়াতে থাকে, ম্যাচের গতি কমতে থাকে বাংলাদেশের। হামজা ডান পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়লে 79 মিনিটে মাঠে নামেন কিউবা মিচেল। 2-1 গোলে এগিয়ে থেকে নির্ধারিত সময় শেষ করে বাংলাদেশ। 5 মিনিট অ্যাডেড টাইম দেন রেফারি। অতিরিক্ত সময়ের 3য় মিনিটে গোল হজম করে বাংলাদেশ। শেষ পর্যন্ত 2-1 গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের দল। আশরাফুল ইসলাম, স্টার নিউজ।